দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে বন্যার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেট সহ আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? ধন্যবাদ আমাতুল আপনাকে। পাহাড়ির ঢল এবং অবিরত বৃষ্টির কারণে কিন্তু গত 2 দিন সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আজ বৃষ্টি কমায় কিন্তু সিলেটের নদ নদীর পানি কমতে শুরু করেছে। নদ নদীর পানি কমতে শুরু করলে কিন্তু সিলেটের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ভিতরে স্বস্তি ফিরে এসেছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও সিলেট জেলার কুশিয়ারা নদীর পানি কিন্তু এখনো 4 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট পানি উন্নয়নের যে তথ্য রয়েছে যে টানা ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত 2 দিন কিন্তু সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। তবে জেলায় কোথাও কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। আজ শুক্রবার সকাল 9টা পর্যন্ত সিলেটের কুশিয়ারা নদীর অমলশীদ, শেওলা, ফেন্সুগঞ্জ এবং শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকালও কিন্তু এই 4 পয়েন্টে পানি বিপদসীমার উপরে ছিল, তবে আজ পানি কিছুটা কমেছে এবং আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 3.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে গত সোমবার সন্ধ্যা 6টা থেকে মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত 18 ঘন্টায় জেলায় 214 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বৃষ্টিপাত কমায় মানুষের ভিতরে যে শঙ্কা ফিরে এসেছে, কিন্তু ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টি অব্যাহত থাকলে কিন্তু বন্যার শঙ্কা রয়েছে। এবং আমি কিন্তু জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, ওনারা কিন্তু বন্যার মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে কিন্তু সার্বক্ষণিক তদারকির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমাতুল।